অনেক 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 সাংসদ যারা পুরনো ছিলেন তারা যোগাযোগ করেছেন, কেউ কেউ হোয়াটসঅ্যাপ করেছেন, SMS করেছেন, তারা জানিয়েছেন তারা খবর নিচ্ছেন এবং ফিরে আসতে চান বলে দিয়েছেন, এসছেন আমাদের কাছে অনেকে। ফোন আসছে তৃণমূল থেকে আসছে, ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানে দল নিয়ে ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স মানে চ্যাপ্টার থাকবে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আশাবুল, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সংগঠনে একাধিক পদে রদবদল করা হয়েছে। সোমবারই রয়েছে ইন্ডি জোটের বৈঠক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যাবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে 13 জন তৃণমূল সাংসদ তারা দল থেকে বেরিয়ে যেতে পারেন। সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে, 20 ছাড়াতে পারে। তৃণমূলের অন্দরে কি খবর? দেখো, বলা যেতে পারে একটা কঠিন পরিস্থিতির মধ্যে তৃণমূল রয়েছে। ইতিমধ্যেই আমাদের রাজ্যের 60 জন বিধায়ক তারা একটা নতুন তৃণমূল গঠন করেছেন এবং বিরোধী দলের নেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অধ্যক্ষ তিনি স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ফলে এরকম পরিস্থিতিতে যেটা জানা যাচ্ছে এবং জোর জল্পনা চলছে যে সংসদীয় দলও ভাঙন ধরতে চলেছে তৃণমূলের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 8 তারিখে যে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি যোগ দেবেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন। এবং যেটা জানা যাচ্ছে যে সংসদের যে বাদল অধিবেশন জুলাই মাসে হবে, তার আগেই তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভা থেকে বেশ কিছু সাংসদ তারা একজোট হয়ে আমাদের রাজ্যের বিধানসভায় যে ছবিটা দেখা গেছে যে আলাদাভাবে তারা নতুন পরিষদীয় দল গঠন করেছে, সেক্ষেত্রেও একটা এই ধরনেরই ঋতব্রত মডেলের ছায়া সেখানেও দেখা যেতে পারে বলে অনেকেই বলছেন। ফলে একটা কঠিন সন্ধিক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলকে, তৃণমূলকে আমূল সংগঠনে আমূল পরিবর্তন আনার তিনি চেষ্টা করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে সবচেয়ে অভিযোগ ছিল যে এই যে বিপুল পরাজয় হয়েছে এবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই অনেকেই দায়ী করেছেন এবং দলের মধ্যে কার্যত এই নিয়েই বিদ্রোহ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদিও জাতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাখা হয়েছে, কিন্তু সেই সঙ্গে তার ক্ষমতাও কিন্তু অনেকটা ছেঁটে দেওয়া হয়েছে। এই কারণেই বলছি, কারণ তার সঙ্গে আরও 2 জন সহযোগী হিসাবে নিয়োগ করা হয়েছে, ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়েছে। নতুন সংগঠন যেভাবে ঢেলে সাজানো হয়েছে তাতে, সেই সঙ্গে সুব্রত বক্সী তিনি রাজ্য সভাপতি ছিলেন, তাকে সরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা হয়েছে। এছাড়া যুব তৃণমূলে যদিও কোনো পরিবর্তন করা হয়নি, সেখানে সায়ানী ঘোষ যুব তৃণমূলের যে রাজ্য সভানেত্রী যেমন ছিলেন তিনি রয়েছেন। মহিলা যে সংগঠন সেখানে মালা রায়কে আনা হয়েছে এবং তৃণমূল ছাত্র সংগঠনের রদবদল করা হয়েছে, সেখানে প্রিয়াঙ্কা অধিকারীকে আনা হয়েছে, এর আগে ছিলেন সেখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়া শ্রমিক সংগঠনেও বদল করা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মলয় ঘটককে আনা হয়েছে, হকার সংগঠনে মদন মিত্রকে আনা হয়েছে এবং তৃণমূলের যে কৃষক সংগঠনের সভাপতি করা হয়েছে বেচারাম মান্নাকে, ক্ষেত মজুর সংগঠনে পূর্ণেন্দু বসু এবং SC/ST সেলের দায়িত্ব দেওয়া হয়েছে বীরভা হাসদাকে। এছাড়াও যে স্টেট জেনারেল সেক্রেটারি, রাজ্য সাধারণ সম্পাদক রয়েছেন বাবর আলী, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং সাথী খান্ডেকারকে রাজ্যের সহসভাপতি হিসাবে নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় সংগঠনকে তিনি ভেঙে দিয়েছিলেন কঠোর পরিস্থিতিতে। তিনি এখন চাইছেন দলে একটা আমূল সাংগঠনিক রদবদল করে দলকে বাঁচানোর চেষ্টা করছেন। এখন সবাই তাকিয়ে রয়েছে দিল্লির দিকে, যে সামনেই যে বাদল অধিবেশন জুলাই মাসে হচ্ছে, যে তার আগেই তৃণমূলের সংসদীয় দলেও কি সেই ঋতব্রত মডেলের ছায়া দেখা যাবে, এই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে রাজধানীতে। ধন্যবাদ কুসুমিতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।